হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এইচএসসি পরীক্ষার আগে সবচেয়ে বড় যেই প্রবলেমটা আমরা ফেস করি সেটা হচ্ছে যে বাংলা পরীক্ষায় এমসিকিউতে কিভাবে ভালো করব, এটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তায় পড়ে যাই। যেহেতু প্রথম পরীক্ষায় আমাদের বাংলা পরীক্ষা এবং বাংলা প্রথম পত্রে আমাদের 30 মার্কের এমসিকিউ থাকে, এই এমসিকিউতে আমরা অনেক বেশি প্রবলেমে পড়ি, এমসিকিউ ভালো করতে পারি না। তো 2019 সালে আমি যখন এইচএসসি পরীক্ষা দিয়েছি তখন বাংলা প্রথম পত্রের জন্য আমি যেই ট্রিকটা অ্যাপ্লাই করতাম সেটা হচ্ছে গণহারে বাংলা বই মুখস্থ করা। এবং বিশ্বাস করো, এই যে গণহারে বাংলা বই মুখস্থ করার যে টেকনিক, এইটা খুব একটা কার্যকরী না। তুমি যতই গণহারে বাংলা বই মুখস্থ করো, তুমি যখন প্রথমবার পরীক্ষার হলে যাবা এবং পরীক্ষার হলে যে এমসিকিউগুলো দাগাবা, 30-এর ভিতরে তোমার অ্যাকুরেসি আসবে অনেক মুখস্থ করেও 18 থেকে 19টা বা 20-22টা। এবং এই 18 থেকে 19টা বা 20-22টা এমসিকিউ পেরে তুমি কিন্তু কখনোই ভালো একটা ফলাফল করতে পারবে না। কেন? কারণ হচ্ছে, দেখো, বাংলাতে টোটাল 70 মার্কের রিটেন এবং 30 মার্কের এমসিকিউ। এখন এই যে 70 মার্কের ভিতরে একটা তোমার বড় অ্যামাউন্টের মার্ক কিন্তু তুমি যত ভালোই লিখো, রিটেনে তোমার হাতের লেখা যত সুন্দরী হোক, যত ভালোই লিখো, টিচাররা কেটে নেয়। এখন এমসিকিউতে তুমি যদি 8-10 মার্ক কম পাও, আবার রিটেনে কম পাচ্ছ, দুইটা মিলে তোমার এ প্লাস হয় একদম কানের গোড়া দিয়ে, কিংবা অনেক ক্ষেত্রে এ প্লাস মিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে তুমি যদি এমসিকিউতে সামহাও 27 থেকে 28 তুলতে পারো, অনলি 2-3 মার্ক কম আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে সমস্যাটা হয় না। সো আমরা এই জায়গাতে কি কি ট্রিক অ্যাপ্লাই করতে পারি, আমাদের প্রবলেমগুলো বুঝতে হবে। আমাদের ভুল কেন হয়? দেখো, ভুল হওয়ার কারণ হচ্ছে আমরা লাইন বাই লাইন বই মুখস্থ করি, বই মনে রাখার চেষ্টা করি, কিন্তু ফাইনালি যখন আমরা পরীক্ষার হলে যাই তখন দেখা যায় কি, যে অনেক মাল্টিপল কোশ্চেন দেখে আমরা কনফিউজড হয়ে যাই, অনেক ইনফরমেটিভ কোশ্চেন দেখে আমরা মনে করি আচ্ছা এটা হবে না এটা হবে। সাল দেখা যাচ্ছে একজন কবির বা একজন লেখকের জন্মসাল আরেকজন লেখকের জন্মসালের সাথে আমরা গুলিয়ে ফেলি, জন্মস্থানের সাথে জন্মস্থান গুলিয়ে ফেলি। সো এই ধরনের প্রবলেমগুলো হয়। সো এখন এই প্রবলেম থেকে সলিউশনের জন্য আমার যেটা মনে হয় যে আমি যদি এই কয়েকটা ট্রিক আগে থেকে জানতাম, 2017 সালে যখন এসএসসি দিয়েছি তখন জানতাম, 2019 সালে যখন এইচএসসি দিয়েছি তখন জানতাম, তাহলে আমার হয়তো মার্ক আরেকটু ভালো আসতো, আর একটু বেটার করতে পারতাম। ট্রিকগুলা কি কি? প্রথম কথা হচ্ছে গণহারে বই মুখস্থ করা, এটা করতে হবে। এইটা যদিও তোমার মনে হচ্ছে যে এইটা করে সম্ভব না, বাট এটাই হচ্ছে ফার্স্ট স্টেজ। আমাদের সবার প্রবলেম হচ্ছে আমরা ফার্স্ট স্টেজে আটকে যাই। তো তুমি গণহারে মুখস্থ করবা, এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা ট্রিক। পাশাপাশি আরেকটা ট্রিক অ্যাপ্লাই করতে পারো, সেটা হচ্ছে যে তুমি যখন একটা গদ্য বা পদ্য পড়বা, মানে একটা কবিতা বা গদ্য পড়বা বা উপন্যাস পড়বা, এইটা তুমি একা একা রিডিং না পড়ে, এখন আধুনিক কালে টিচাররা দেখবা সুন্দর মতো একটা কবিতা, একটা গদ্য বা একটা উপন্যাস পড়িয়ে দেয়। ইউটিউবে দেখবা 40 মিনিট একটা ক্লাসে টোটাল জায়গাটা পড়িয়ে দিচ্ছে, ইম্পর্টেন্ট জায়গাগুলো বলে 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 দিচ্ছে। তো তুমি যদি এই ইম্পর্টেন্ট জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারো এবং টোটাল জিনিসটা একটা ওভারভিউ নিতে পারো, তাদের ওই দেখানো ইম্পর্টেন্ট জায়গাগুলো আইডেন্টিফাই করতে পারলেই তুমি ওইটার কোর অংশটাতে ফোকাস করতে পারবো, যে আমার এক্স্যাক্টলি কোন ইনফরমেশনগুলো সবচেয়ে বেশি মুখস্থ করতে হবে। সো ওই জায়গাটা আগে আইডেন্টিফাই করতে পারা। সো একা একা গণহারে মুখস্থ করবা, বাট টিচারদের ফলো করে, অনলাইন ইউটিউবের টিচারদের ফলো করে পড়তে শিখো, প্রথম ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করতে হবে। কিভাবে? বিগত সালে বোর্ডে যে সমস্ত কোশ্চেনগুলো আসছে, সেই কোশ্চেনগুলো তুমি বারবার সলভ করবা। যত বেশি কোশ্চেন সলভ করবা, তত বেশি ওই টপিকটার উপর, ওই গদ্যটার উপর, ওই পদ্যটার উপর, ওই জায়গাটার উপরে কি কি তোমার লাগবে সেটা তুমি আইডেন্টিফাই করতে পারবা, সারসংক্ষেপ করতে পারবা। সো তোমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন সলভ করা। এবং শুধু কোশ্চেন সলভ না, কোশ্চেন সলভের সময় কোশ্চেন অ্যানালাইসিস বলে একটা ব্যাপার আছে। কোশ্চেন অ্যানালাইসিস কি জিনিস? ধরো তোমার টোটাল একটা গদ্য বা পদ্যের ভিতর থেকে ঠিক কোন জায়গা থেকে মাল্টিপল কোশ্চেন হচ্ছে, ঠিক কোন কথাগুলো মাল্টিপল কোশ্চেনে বারবার রিপিটেডলি আসছে, সেটা তুমি যদি কোশ্চেন আইডেন্টিফাই করে অ্যানালাইসিস করতে পারো, তাহলেই কিন্তু তুমি বুঝে যাও যে আমার এই জায়গা থেকে হিট করবে। প্রত্যেকটা কোশ্চেনের একটা প্যাটার্ন আছে, বোর্ড কোশ্চেনের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। বাংলার ক্ষেত্রেও বোর্ড কোশ্চেন একটা নির্দিষ্ট প্যাটার্নেই হয়। তুমি যেমন বাংলা সেকেন্ড পার্টে এ প্লাস খুব সহজেই পেয়ে যাচ্ছ, অ্যানালাইসিস করে পেয়ে যাচ্ছ, বাংলা ফার্স্ট পার্টও তুমি অ্যানালাইসিস করতে পারলে সহজেই তুমি করতে পারবা। সো প্রথম স্টেজ, তুমি বই ভালো করে মুখস্থ করো, কিন্তু মুখস্থ করার আগে ইউটিউবে ক্লাস দেখে দেখে জিনিসপত্রগুলো ক্লিয়ার করে নাও। যদি ওগুলো তুমি শুনো একজন টিচারের থেকে, তাহলে ওটা আরও ভালো তোমার মনে থাকবে। দ্বিতীয় ব্যাপার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবা, বোর্ডে আসা কোশ্চেনগুলো, এবং শুধু কোশ্চেন প্র্যাকটিস না, কোশ্চেন অ্যানালাইসিস করে করে প্র্যাকটিস করবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করছি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হচ্ছে।